আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বানান সহ কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা ২৭তম পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন। হামজা জবর আ, ফা জবর ফা, আ ফা, গইন, ইয়া জবর গই, আ ফা গই, র জবর র, আ ফা গই র, আ ফা গই র, লামকে ধরবে। র, লাম জবর রল, লাম হারা জবর ল, أفغير الله হাজারিহি أفغير الله। বা দেখেন বার উপরে সাকিন আসছে, এটা হচ্ছে কলকলা হরফ। হামজা বা জবর আব, ধাক্কা হবে। বল যেমন মাটিতে পড়ে গেলে আবার উপরের দিকে উঠে, ঠিক এরকম হবে। কেমন বাংলাতে হচ্ছে এটা কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়া। কেমন হামজা বা জবর আব, তা জবর তা, আব তা, গইন ইয়া জের গি, আব তা গি। أفغير الله أبتغي، হা জবর হা, কাব জবর কা, হা কা, মিম ওয়া দুই জবর মাউ, তানবিনের পরে ওয়াও আসছে। কেমন ইয়া রা মিম লাম ওয়াও নুন, এই ছয়টা হচ্ছে ঈদগামের হরফ। ঠিক আছে, এর মধ্যে চারটা হচ্ছে বাগুন্না, গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়াও, এখানে গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। কেমন হাকামাউ, ওয়া জবর ওয়া, হাকামাউ ওয়া, হা পেশ হু, ওয়া লাম জবর ওয়াল, হুয়াল, লাম জবর লা, হুয়াল্লা, জাল ইয়া জেরে জি, হুয়াল্লাযী, তিন আলিফ টান হবে। মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসছে, এই জন্য এটা মধ্যে মুনফাসিল। তিন আলিফ পরিমাণ টানতে হবে, তিন আলিফের চিহ্ন দেওয়া আছে। কেমন সে হুয়াল্লাযী, হামজা নুন জবর আ, নুন সাকিনের পরে, অর্থাৎ এই হামজা নুন জবর, এই নুন সাকিনের পরে যা আসছে, যাটা হচ্ছে ইকফার হরফ। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া, অর্থাৎ অস্পষ্ট করে পড়া। হামজা নুন জবর আন ছিল, এখন আন পড়া যাবে না, গুন্না সহ আং পড়তে হবে, বাংলা তো অনুষ্কারের মতো উচ্চারণ। হামজা নুন জবর আং, জা জবর জা, আং জা, লাম জবর লা, আং জালা, وهو الذي أنزل، হামজা জেরে ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ পেশকু, ইলাইকু, মিম লাম পেশমুল, ইলাইকুমুল, ইলাইকুমুল, কাফ জেরে কি, তাহারা জবর তা, কি তা, কাফ জেরে কি, তাহারা জবর তা, কি তা, খারা জবর, খারাজের উল্টা পেশ আসলে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। কেমন কিতাবা জবর বা, কিতাবা, মিম পেশে মু, ফা সদ জবর ফাস, মু ফাস, সদ জবর সা, মু ফাস, লাম দুই জবর লান, মু ফাস লান,